হ্যালো ইউ গাইজ, গুড ইভিনিং। আমি আজকে আবার নিয়ে চলে এসেছি নাইকা ভিডিও হল। নাইকা সেল চলছে, পিঙ্ক ফ্রাইডে সেল চলছে নাইকাতে। তো আমিও কিছু টুকটাক জিনিস কিনেছি অ্যান্ড সেই জিনিসগুলোই কি কি কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে অবশ্যই জানিয়ে রাখি, আপনারা প্রোডাক্টগুলো দেখলেও বুঝতে পারবেন যে আমি একদম ইম্পর্টেন্ট দরকারি জিনিসগুলোই কিনেছি। খুব বেশি আইটেম নয়, যদিও এখানে দুটো বক্স আলাদা রয়েছে, বাট স্টিল এটা আইটেম খুব বেশি নয়। তো যাই হোক, বক বক বন্ধ করি অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে আবারও বলি যে ওয়েলকাম আমার চ্যানেলে। আমার নাম টিনা। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা আমার ভিডিও যারা যারা দেখেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফার্স্ট টাইম আমার ফেসটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নানান ধরনের ডেইলি ভ্লগ, প্রোডাক্ট রিভিউ, ইভেন রেসিপিস সব কিছু নিয়ে টুকটাক এটা ওটা সেটা সব টপিক নিয়েই আমার চ্যানেলটা। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা খুব লম্বা হবে আমার মনে হয় না, তো ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো ছোট বক্সটা দিয়ে শুরু করা যাক, কারণ এটাতে জাস্ট একটাই প্রোডাক্ট আছে। আমি বক্সগুলো অলরেডি খুলেছি অ্যান্ড চেকও করে নিয়েছি যে সব প্রোডাক্টগুলো এসেছে কি আসেনি। প্রোডাক্টগুলো এসে গেছে মোটামুটি এক সপ্তাহের ওপর হয়ে গেছে। ভিডিওটা আজ বানাবো কাল বানাবো করে বানানো হচ্ছিল না। ফাইনালি ভিডিওটা বানাচ্ছি আর আশা করছি শীঘ্রই আপলোডও করতে পারবো। তো ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি আনিয়েছি সেটা হচ্ছে ক্লিনিকে টেক দ্য ডে অফ মেকআপ রিমুভার ফর লিডস, ল্যাশেস অ্যান্ড লিপস। এটা হচ্ছে প্রোডাক্টটা। এইটা আমি আপনাদের আগেও দেখিয়েছি, এটা আমার কাছে অলরেডি আছে, বাট এইটুকু বেঁচে আছে। অ্যান্ড সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যখন আমি বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেহেতু অত ফুল ফেস মেকআপ করি না, ইউজুয়ালি আমি জাস্ট মাস্কারা, কাজল বা ধরুন আইব্রোটা করলাম, জাস্ট একটুখানি লিপস্টিক পরলাম। আমি খুব বেশি হলে যদি বাইরে যাওয়ার থাকে বা সেরকম ফিল লাগলে আমি একটু কনসিলার ইউজ করলাম, সরি উল্টো বললাম, মানে ব্লাশ ইউজ করলাম। কনসিলার আমি ইউজ করি অলওয়েজ যখনই বাইরে বেরোনো থাকে বা আমি রেডি হই ভিডিও বানানোর জন্য বা যাই হোক। আজকে যদিও ইউজ করিনি আমি কনসিলার, আমি কালার কারেক্টার ইউজ করেছি অ্যান্ড মাস্কারা ইউজ করেছি অ্যান্ড লিপস্টিক। মানে আইব্রোটাও আমার যেহেতু অলরেডি বেরিয়ে গেছে, বানাতে হবে, তো আমি আইব্রোটাও কিছু করিনি। আর হ্যাঁ, একটু ব্লাশ ইউজ করেছি, যেহেতু ব্লাশটা ইউজ করলে একটু ফেসটা ব্রাইট লাগে। কি হয়েছে সব জড়িয়ে যাচ্ছে কথাবার্তা আমার। এনিওয়ে, এই প্রোডাক্টটা আমি এই জন্য আবারও কিনেছি কারণ এটা অসাধারণ প্রোডাক্ট। যে যখন আমি ফুল ফেস মেকআপ করি না, তখন আমার মনে হয় এটা ইজিয়ার, জাস্ট কিছুক্ষণ কয়েক সেকেন্ড হোল্ড করলেই আমার কাজল, মাস্কারা সব ক্লিন হয়ে যায়। অ্যান্ড তারপরে তো আমি ফেসটা অবভিয়াসলি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করি, তো ওটা আমার জন্য ইজিয়ার হয়। আমার যেটা অসুবিধে হয় আমি একটু ডিটেলসেই বলছি। সেটা হচ্ছে যে টেক দ্য ডে অফ বামটাতে আমার না চোখে ভেতরে একটুখানি যায়, কোনো ইরিটেশন হয় না, কোনো প্রবলেমও হয় না, বাট না ভিজুয়ালি আমার মনে হয় একটু হোয়াইট হোয়াইট দেখতে পাচ্ছি, যেটা এটাতে হয় না। তো যার জন্য এটা মেনলি কেনা, যেহেতু আমি যেরকম বললাম যে ফুল ফেস মেকআপ অত করি না, বেসিক্যালি আইস বা লিপসটাই করি, তো এটা আমার জন্য বেশি ইউজফুল। দারুণ প্রোডাক্ট। তো এটাই আমি ফার্স্ট প্রোডাক্টের লিস্টে দেখালাম, যেটা আমি রিপারচেস করেছি অ্যান্ড আমি এটা ডেফিনেটলি ইউজ করবো, কারণ একটা বটল অলরেডি শেষের পথে। ওকে, একটা প্রোডাক্টের পেছনে প্রচুর কথা বলে দিয়েছি, তো এবার বড় বক্সটায় যাওয়া যাক। ওকে, নেক্সট প্রোডাক্ট হচ্ছে ভ্যাজলিন কোকোয়া গ্লো 48 আওয়ার্স লং লাস্টিং ময়শ্চারাইজেশন। এটা এটা আমার রীতিমতো ছোটবেলার ফেভারিট আমি বলতে পারি। মানে এর স্মেলটা, এর থিকনেসটা, মানে এই ময়শ্চারাইজারে, বডি ময়শ্চারাইজারের থিকনেসটা, স্মেলটা, মানে আমার জাস্ট পাগল লাগে। মানে আমার শীতকাল আসা মানেই আমার এই বডি ময়শ্চারাইজারটা ইউজ করা, মানে এটাকে আমি সত্যি ভীষণ ভালোবাসি এই ময়শ্চারাইজারটাকে। আর এটা লং টার্ম হাইড্রেশন দেয়, স্মেলটা তো অসাধারণ, যেটাও অনেকক্ষণ স্টে করে, অনেক ঘন্টা স্টে করে, অ্যান্ড এটা রিঅ্যাপ্লাই করার কোনো ব্যাপার আসে না। আর রাত্রে শোয়ার আগে ডেফিনেটলি যে কোনো ময়শ্চারাইজার একটু তো অ্যাপ্লাই করে শোয়া হয়, শীতে, গরমে নয়। কিন্তু এটা একবার অ্যাপ্লাই করলে, অন্যান্য ময়শ্চারাইজার আমি ইউজ করছি, এম ক্যাফেনের একটা, এম ক্যাফেন তো, এম ক্যাফেনের পারফিউমড বডি লোশনটা আমি ইউজ করছি, বাট ওটা না মানে খুব পাতলা, মানে শীতের জন্য আমার অতটা পছন্দসই নয়। কারণ সারাদিনে বিশেষ করে স্নানের পর আমি ওই ময়শ্চারাইজারটা ফুল বডি একটা অ্যাপ্লাই করা প্রেফার করি, যেটা আমার
লং টার্মে স্কিনটা সফট রাখবে অ্যান্ড ময়শ্চারাইজড রাখবে। তো যেটা এই লোশনটায়, বডি লোশনটায় করে ডেফিনেটলি। তো সেই জন্য এটা আমি কিনেছি, আর এটা আমি আগেও ইউজ করতাম, এখনো ইউজ করছি, অ্যান্ড ইন ফিউচার যদি কোয়ালিটি ডিটোরিয়েট না করে তো ইন ফিউচারও ইউজ করবো। নেক্সটে যাওয়া যায়। আজকে চুলটা ভীষণ ঘাটা কন্ডিশনে রয়েছে। এনিওয়ে, তো নেক্সট প্রোডাক্ট হচ্ছে নেক্সাসের প্রোমেড রিপেয়ার শ্যাম্পু। বাকিটা গোল্ডেনের লেখা তো অতটা আমি পড়তে পারছি না। ক্যারাটিন জিঙ্ক এরকম একটা কিছু সামথিং লেখা রয়েছে, যাই হোক। তো এই শ্যাম্পুটা আমি আগেও হয়তো আপনাদের বলেছি, আই এম নট শিওর, যে এটা এর কন্ডিশনারটা আমি, সরি কন্ডিশনার না, মাস্কটা আমি ইউজ করেছি। অসাধারণ মাস্কটা, অসাধারণ। তো যার জন্য আমি শ্যাম্পুটাও ট্রাই আউট করতে অর্ডার করেছি। শ্যাম্পুটা আমি অলরেডি একবার ইউজ করেছি, শ্যাম্পুটা দারুণ। আমার এখন দেখে আপনাদের মনে হবে না, কারণ আমি সারাদিন আজকে দৌড়ে বেরিয়েছি চুল খোলা রেখে, তো চুলটার অবস্থা একটু খারাপই, আর শীতকালে এমনিও একটু বেশি ড্রাই হয়ে যায়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা চুলটা সিরিয়াসলি অনেক বেশি ম্যানেজেবল করে। আর আমার জন্য, আমার যেটা মনে হয়েছে, শীতকালে মেনলি আমার ড্রাই চুল, কিন্তু স্ক্যাল্প আমার নর্মাল, ঠিক আছে। তো সেই হিসেবে আমি এটা আরো আনালাম যে এটা ময়শ্চারাইজারটা, আবার ময়শ্চারাইজার বলছি, সরি, এটার মাস্কটা এত সুন্দর, হেয়ার মাস্কটা। তো শ্যাম্পুটাও ট্রাই আউট করা উচিত। এটা একটু এক্সপেন্সিভ সাইডে, স্টিল মানে আমি যেহেতু উইকে ধরুন দুবার শ্যাম্পু করি, শীতকালে তো সেটা উইকে একবারও হয়ে যায়, কারণ আমার শীতে তো মাথাও ঘামে না, যেটা মেনলি গরমে প্রবলেমটা হয়। মাথাও অত ঘামে না, অ্যান্ড চুলটাও ড্রাই, তো অত শ্যাম্পু করার প্রয়োজন হয় না। তো সেই হিসেবে, তো যাই হোক, আমি এটা অলরেডি ইউজ করেছি বলে এটা বক্সের বাইরে, এইটা হলো বক্স, আর এইটা বটলটা। আর এগুলোর প্রাইস আর নাম ভালো করে আমি, যেহেতু এখানে কতটা বোঝানো সম্ভব জানি না, আমি যদিও বলে দিচ্ছি নামগুলো, স্টিল আমি স্ক্রিনেতে যেরকম অ্যাজ ইউজুয়াল দেখাই সেভাবে দেখিয়ে দেবো। তো এই শ্যাম্পুটা ডেফিনেটলি খুব ভালো, বাই আমার খুব ভালো লেগেছে ফার্স্ট ইউজেই। 1-1.5 মাস ইউজের পর আমি আরো বেটার এটার রিভিউ দিতে পারবো। ওকে, তো নেক্সট প্রোডাক্ট হচ্ছে ডট অ্যান্ড কি স্কিন কেয়ার ভাইটামিন সি প্লাস ই সুপার ব্রাইট জেল ফেস ওয়াশ, দিস ওয়ান। এটা আমি আমার এমটি অ্যান্ড রিভিউতেও বলেছিলাম যে এই ফেস ওয়াশটা অসাধারণ, স্কিনটা ব্রাইট করে, গ্লো করে। তো অ্যাজ ইউজুয়াল আমি যেমন বলেছিলাম এটা আমি রিপারচেস করব। তো এখন যেহেতু সেল চলছে, অফার চলছে, তো আমি এটাকে কেনার লোভটা ছাড়তে পারিনি। এটা আমি লোভে পড়েই কিনেছি, যেহেতু আমার অলরেডি অনেকগুলো ফেস ওয়াশ আছে, বাট স্টিল এটা আমি কেনার লোভটা ছাড়তে পারিনি। এতটাই বলা ভালো প্রোডাক্টটার সম্পর্কে। নেক্সট হচ্ছে এম ক্যাফেন নেকেড ডিটক্স গ্রিন টি ফেস সিরাম 72 আওয়ার্স হাইড্রেশন। বাট এটা আমি অলরেডি ইউজ করেছি, আর শীতের সময় যেহেতু, তাই আমি এখন এটা আবারও অর্ডার করেছি। কজ এটা সত্যি 72 আওয়ার্স আমি বলতে পারবো না, কারণ দিনে 2বার তো মুখই ধোয়া হয়ে যায়, তো প্রয়োজন পড়লে 3বারও। তো সেই ক্ষেত্রে তো এটার আমি 72 আওয়ার্সের গ্যারেন্টি দিতে পারছি না। বাট এটা সিরিয়াসলি লং টার্মে ময়শ্চারাইজ করে। নর্মাল আমি যা স্কিন কেয়ার রুটিন থাকে আমার, সেইটার সঙ্গে এটা অ্যাড অন করলে ডেফিনেটলি স্কিনটা অনেক বেশি সফট, ব্রাইট, ময়শ্চারাইজড, আর কি বলবো, প্লামড। আর মানে মনে হয় যেন রীতিমতো সিরিয়াসলি আমি 2 লিটার 3 লিটার করে জল আমি খাই। এটা এইটাতে আমার অ্যাপ্লাই করলে স্কিনটা ওই রকম ফিল হয়। তো সেই জন্য এটা আমি আবার কিনেছি শীতের টাইম। অবভিয়াসলি 1-2 মাসের মধ্যে এটা শেষও হয়ে যাবে, তো গরমে এটা আমার ইউজ করার দরকার পড়ে না, যদিও এটা ইউজ করা ভালো, বাট স্টিল এটা শীতের জন্য আমার আলাদা করে এক্সট্রা পারচেস। নেক্সট হচ্ছে ক্লেয়ার্সের জুসড ফ্রেশলি জুসড উইথ ভাইটামিন ই মাস্ক, দিস ওয়ান। কি সুন্দর! এটা আমি আপনাদের আগেও দেখিয়েছি, আমার যে ভাইটামিন ই ওয়ালা মাস্কটা আমি ইউজুয়ালি ইউজ করছি, যেটা অলমোস্ট শেষের পথে। আর এমটিজেও আমি দেখিয়েছি, প্রোডাক্ট রিভিউতেও বলেছি, রেডি হওয়ার সময়ও বহুবার বলেছি। তো এটা সেই ময়শ্চারাইজারটাই। তো এটা যেহেতু অফারে ছিল সেল টাইমে, তো সেই জন্য আমি এটা অবভিয়াসলি, এটা আমি শীত গ্রীষ্ম বর্ষা ইউজ করি, তো সেই জন্য এটা আমি আবারও অর্ডার করেছি। এটার কনসিস্টেন্সিটা দারুণ দারুণ। এইটা সত্যি, এই ময়শ্চারাইজারটা আমি এমটি হওয়ার আগেই অলওয়েজ স্টোর করে নিই, মানে স্টক আপ করে নিই।
আমার এত পছন্দ, এত প্রিয়। তো এটা একটা গেল, এটাও একটু হাই এন্ড সাইড। নেক্সট আমি একটাই লিপ প্রোডাক্ট কিনেছি, মানে এটা জাস্ট অ্যাওই কেনা হয়ে গেছে। সেটা হচ্ছে ইনসাইটের মেকআপ লিপ এসেনশিয়ালস লিপ ক্রেয়ন ভাইটামিন ই ইনফিউজড। এইটা আমি কিনেছি কালার সানসেট কিসড 04। এটা একটু কোরালি লাগছে, আমি একটু ব্রাউনিশ ভেবেছিলাম, এই ধরনেরই কালারটা লাগছে। এর উপরে একটু দেখি, এটা একটু কোরালি, কালারটা সুন্দর বাট অ্যাকচুয়ালি তো কালারটা খারাপ না, সিমিলার কালার যেটা আমি আগে পরেছিলাম অলরেডি সেরকমই কালারটা। বাট এটা অ্যাকচুয়ালি আমি একটু বার্নড অরেঞ্জ ধরনের এটা, বাট আমি একটুখানি ব্রাউন ঘেঁষা ভেবেছিলাম, কোরালি ঠিক এতটা নয়। তো সেই হিসেবে কেনা, কারণ সেম আমার একটা প্লামের ওই টুইস্ট অ্যান্ড গো একটা আছে না, ওইটা এখন যে মার্কেটে একদমই পাওয়া যায় না, আমার মনে হয় প্রোডাক্টটাও ওরা আর বানায় না। তো সেটা আমার একটা ছিল, অসাধারণ রং, ওরম ডার্ক ব্রাউন ধরনের, ডার্ক ব্রাউন না মানে কিভাবে বলা যায়, ব্রিক ব্রাউন ধরনের। তো সেইটা আমার খুঁজে পাচ্ছি না আমি কোথাও, ঠিক আছে, বেশ কয়েক মাস হয়ে গেল। তো এটা সেটার ধরনের ভেবে আমার আনানো, বাট এটা একটু ডিফারেন্ট কালার, সুন্দর, বাট এটা ওরম নয়, ওটা নয় যেরকমটা আমি ভেবেছিলাম। নেক্সট প্রোডাক্টে যাওয়া যাক। নেক্সট আমি আনিয়েছি হচ্ছে, এটা কোন কোম্পানি সেটাই দেখতে পাচ্ছি না তো, এটা হচ্ছে টিথ হোয়াইটনিং স্ট্রিপ, অ্যাক্টিভেটিং চারকোল, কোকোনাট অয়েল ইত্যাদি ইত্যাদি রয়েছে। এই হচ্ছে স্ট্রিপটা, মানে বক্সটা। এটা আমি এখনো ইউজ করিনি। এটা এরকম টোটাল 14 স্ট্রিপ আসে এরকম ইন্ডিভিজুয়ালি প্যাকড। এটা আমি এখনো ইউজ করিনি। আমি যেরকম বলেছি যে দিন যেতে যেতে আর এত বেশি চা কফি খাওয়ার লোক আমি, অ্যান্ড হলুদও, তো সেই হিসেবে আমার দাঁত তো অবভিয়াসলি সেই আগের মতো অতটা চকচকে আছে, সেভাবে ডাল হয়নি, কিন্তু একটু ইয়েলো ইয়েলো ভাব হয়ে গেছে, মানে অফ হোয়াইট হয়ে গেছে একটা, কিভাবে বোঝাই। তো সেই কারণে স্ট্রিপগুলো নেওয়া, এটা আমি ট্রাই করবো, আমি জানি না কতটা ওয়ার্কেবল হবে, হলে আমি ডেফিনেটলি আপনাদের সঙ্গে রিভিউ হিসেবে তো শেয়ার করবই। তো এই হচ্ছে আমার ছোটু মোটুসা পারচেজ। আপনারা দেখলেনি আমি খুব কম পারচেজ, একদম দরকারের জিনিসটুকু কিনেছি। ফেস ওয়াশটা একটু লোভে পড়ে, বাট স্টিল ওটা দরকারের আর আমার পছন্দের। তো এই হলো আমার শপিং। এবার এর সাথে আমি পেয়েছি দুটো ফ্রি গিফট। একটা ক্লেয়ার্স থেকে মিডনাইট ব্লু কামিং শীট মাস্ক, দিস ওয়ান। এটাও অবভিয়াসলি ইউজ তো করিনি এখনো, বাট আজকেই ফেস ক্লিন করার পর ইউজ করা যায়, কারণ একটুখানি ট্যান ব্যাপারটা যেটা রয়েছে বা একটু ডাল লাগছে স্কিনটা, সেটা যতটা একটু ম্যানেজ করা যায়। অ্যান্ড নেক্সট আমি পেয়েছি একটা ফ্রি গিফট, সেটা হচ্ছে প্রোমেডের থেকেই, মানে নেক্সাস প্রোমেড অয়েল রিসারেকশন ফর হেয়ার, দিস ওয়ান। এটার আমি একটা ছোটুসা সিরাম আর কি, এই সেমটাই একটা ছোট সাইজটা আমি আনিয়েছিলাম, এটা তার থেকেও ছোট সাইজ। এটা আমি আগেও একটা ফ্রি পেয়েছিলাম, মানে স্যাম্পল। এটা আমি আর একটা স্যাম্পল পেয়েছি ছোটুসা। এটা একদম ছোট্ট হলেও এটা অনেকটা, কারণ এই সিরামটা খুবই থিক আর খুবই ভালো, মানে স্মেলটাও অসাধারণ, চুলে স্মেলটাও স্টে করে। আর এইটা একদম ট্রাভেল ফ্রেন্ডলি, কারণ এটা একবার ইউজ করলে নেক্সট শ্যাম্পু করার আগে অবধি অতটা ইউজ করতে লাগে না, এটা খুব ঠিক। তো এক দুটো ড্রপ ইনাফ, আমার এই যে ফ্রিজি ব্যাপারটা হয়ে আছে সেটাকেও ম্যানেজ করার জন্য একটা দুটো ড্রপ ইনাফ। তো সেই হিসেবে এটা ট্রাভেল ফ্রেন্ডলি, তো খুব কিউট, ছোট্ট, বাট ভীষণ ভালো প্রোডাক্ট। ওকে, তো এই দুটো আমি ফ্রি গিফট পেয়েছি, অ্যান্ড দ্যাটস ইট। আজকের জন্য এই কটাই প্রোডাক্ট, এতটাই প্রোডাক্ট। অ্যান্ড আবারও আপনাদের বলবো যে ভিডিও আমার কেমন লাগছে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। তো বেশি যা বক্তব্য, মানে প্রোডাক্টগুলোর নাম অ্যান্ড দাম আমি স্ক্রিনে দিয়ে দেবো অ্যাজ ইউজুয়াল যেমন দিয়ে থাকি। আর বেশি কথা না বাড়িয়ে চেষ্টা করবো আজকের ভিডিওটা একটু শর্টের ওপর রাখা, কারণ প্রোডাক্টও কম ছিল। সো এতটাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।